ফিরলাম বিরতির পর এনকে বাংলা লাইভ নিয়ে। যে খবরে নজর রাখবো, বিজেপির মিছিলে উত্তেজনা, সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে পুলিশের ব্যারিকেড, মহিলাদের পানশালায় কাজে নিষেধাজ্ঞা এবং সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ এবং প্রতিবাদে মিছিল বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে আজকের এই মিছিল এবং মিছিলে উপস্থিত বিজেপির সভাপতি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছে সেখানে রয়েছেন ফাল্গুনী পাত্র, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল। বিজেপির মিছিলে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে রীতিমতো পুলিশের ব্যারিকেড করা হয়েছে। বিজেপির মিছিলে উত্তেজনা এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে পুলিশের ব্যারিকেড এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। সেখানে আজ মহিলাদের পানশালা কাজে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে। সেখানে মিছিল চলছে এবং মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির মিছিলে উত্তেজনা এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে বিজেপির পুলিশ রীতিমতো ব্যারিকেড করে রেখেছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকের এই প্রতিবাদ মিছিল বিজেপির এবং মহিলা মোর্চার নেতৃত্বে মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির মিছিলে উত্তেজনা এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং মহিলাদের পানশালায় কাজে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজকের এই মিছিল এবং সেখানে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ এবং মিছিলে মহিলা মোর্চার নেতৃত্বে আজকের এই মিছিল চলছে। মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কলেজ স্কোয়ার থেকে আজকের এই মিছিল শুরু হয়েছে। সরাসরি চোখ রাখবো আজকের বিজেপির মিছিলে, সেখানে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। এখন বর্তমানে যা অবস্থা হয়েছে, মদ আমাদের ভবিষ্যৎ এবং মদারও আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে। তার গোটা যুব সমাজকে আপনি মদের নেশার হাতে ফেলে দিচ্ছেন। এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা নির্যাতিত হচ্ছে, একের পর এক ঘটনা ঘটেছে। তারপরে আমরা আশা করব যে পানশালাতে বারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে। আমরা আরজিকর দেখলাম, আমরা হাসারি দেখেছি, আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পার্কস্ট্রিট কাণ্ড দেখেছি, যে পার্কস্ট্রিট কাণ্ডের অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে। আমরা কামদুনি কাণ্ড দেখেছি, সেই কামদুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবাই সাড়া পেয়ে গেছে। সবাই এখন জেলের বাইরে, মৃত্যুদণ্ড হচ্ছে না কারো।
পশ্চিমবঙ্গে যদি রেকর্ড দেখি 50,000-এর বেশি পস্কো মামলা পেন্ডিং হয়ে আছে। 49,000 সামথিং, 49,500-র বেশি মামলা পস্কো কোর্টে পেন্ডিং হয়ে আছে। ফাস্ট ট্র্যাক কোর্ট নেই। কেন্দ্র কবে বলেছে 100-র বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট খোলার জন্য? আর মজার কথা শুনবেন, এই ফাস্ট ট্র্যাক কোর্ট খুঁজতে গেলে যা খরচ হবে তার 60%, অর্থাৎ 100 টাকা যদি খরচ হয় তার 60% টাকা কেন্দ্র সরকার দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে মাত্র 40 টাকা খরচ করতে হবে। তবুও দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক করছেন না। 23 সাল পর্যন্ত 6 থেকে 7খানা ফাস্ট ট্র্যাক কোর্ট তারা তৈরি করতে পেরেছিল। বিচার কোথায় হবে? বিচারের বাণী রিভ্রিতে কাঁদে, পশ্চিমবঙ্গে কাঁদছে। মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন, আজকেই যাওয়ার কথা, যাচ্ছে কিনা আমি জানি না। লন্ডনে যাচ্ছেন, যান। আমরা খবর পেয়েছি আপনি বলেছেন আপনাকে নাকি অক্সফোর্ড বা ফক্সফোর্ড কোন ইউনিভার্সিটি থেকে দেখেছে। কেউ একজন আরটিআই করেছে, সেখানে আমরা জানতে পারছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়নি। আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না, তার কারণ আপনি যখন বিদেশে যাচ্ছেন আমি মনে করি আপনি আমার মুখ্যমন্ত্রী হয়ে সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, সেটা আপনি সম্মানের সাথে সেখানে করে আসুন, আমরা সাধুবাদ দেব। এই মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার জন্য এই বাংলার, এই বাঙালির মান সম্মান বারবার হেড হয়েছে, মান সম্মান বারবার গেছে। মনে রাখবেন এই অক্সফোর্ডটা যেন শেষ পর্যন্ত সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো জালি পিএইচডিতে, ভুয়ো পিএইচডিতে পরিণত না হয়, সেটা মনে রাখবেন। বাঙালির সম্মানটা যেন থাকে, বাঙালির ইজ্জতটা যেন থাকে, সেটা লক্ষ্য রাখবেন। আপনি মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, এর আগে আমরা পশ্চিমবঙ্গে এরকমও মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি ডিএসসি প্রাপ্ত কেমিস্ট্রিতে, আমরা সকলেই জানি গোল্ড মেডেলিস্ট। আমরা এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আমাদের আদর্শগতভাবে বিরোধী দিকে অবস্থান করতেন, মাননীয় জ্যোতি বসু, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, যারা বিদেশ থেকে পড়াশোনা করেছেন, কেউ প্রেসিডেন্সি কলেজের গ্র্যাজুয়েট। এই প্রথম আমরা মুখ্যমন্ত্রী পেলাম যিনি ভুয়ো পিএইচডি ডিগ্রিধারী। বাঙালিকে আপনি এই লজ্জা দিয়েছেন, এর আগে কোন মুখ্যমন্ত্রী এই লজ্জা দেন। এই লজ্জা বাঙালি রাখবে কোথায়? তাতেও তো ক্ষান্ত নেই। আপনি ভুয়ো পিএইচডি ধারী আর আপনার ভাইপো হচ্ছে ভুয়ো এমবিএ ধারী, তারা গ্র্যাজুয়েশনটাও ভুয়ো ডিগ্রিধারী। তারা শুধু তাই নয়, এডুকেশন মিনিস্টার, সেই এডুকেশন মিনিস্টার এখন প্রাক্তন এডুকেশন মিনিস্টার জেলের ভেতরে, বর্তমানটা টিম করে জ্বলছে। প্রাপ্তবাবু কোন দিন প্রাপ্ত হয়ে যাবে সেটাই আমরা বুঝতে পারছি না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্ষমতায় আসার পর যে প্রাইমারিতে রিক্রুটমেন্ট হয়েছিল, তার যদি তদন্ত কোনোভাবে কোর্টের আদেশে হয়, পার্থবাবুর সাথে একসাথে থাকবে এবং মধুর মিলন বলে নাটক পার্থবাবু বলে জেলের ভেতরে করবেন, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সে সময়ও চাকরি চুরি হয়েছিল, একের পর এক চাকরি চুরি, একের পর এক দুর্নীতি। আর আপনারা কি বলছেন? বিজেপি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী, এই পশ্চিমবঙ্গে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করার চেষ্টা করে থাকেন, সব থেকে বেশি আপনি করেছেন। আপনার মতো ধর্মকে রাজনীতির ব্যবহার এই ভারতবর্ষে অন্য কেউ করেনি, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আপনি এক এক ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন। কখনো একজনের সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানকে বন্ধ করে আরেকজনেরটাকে তোল্লা দিয়েছেন, কখনো জগন্নাথ মন্দির তৈরি করে আরেকটা ধর্মীয় সম্প্রদায়কে সুড়সুড়ি দিয়েছেন। এখন আমার বিধানসভার মধ্যে বলছেন বলে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, বলেছে কিনা? এর আগে দেখেছেন কোন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শব্দটা একা ব্যবহার করেছেন? কোন ব্যবহার করেননি। এটাকে বলে আচ্ছে দিন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো করতেন না। আজকে বিজেপির ঠালায় বাপ করে নিজেকে হিন্দু ব্রাহ্মণ প্রমাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন বিধানসভার ভেতরে। এটাই হচ্ছে আচ্ছে দিন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আপনি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে গেছেন, কে বলেছে আপনাকে তৈরি করতে? অযোধ্যায় তো এত বড় রাম মন্দির তৈরি হয়েছে, সরকার তো এক পয়সাও দেয়নি। হিন্দু সমাজের মন্দির হিন্দু সমাজ টাকা দিয়ে তৈরি করেছে, আমি টাকা দিয়েছি, ফাল্গুনি টাকা দিয়েছে, সাধারণ যারা হিন্দু সমাজের মানুষ তারা দিয়েছে। জগন্নাথ মন্দির সরকারি টাকায় কেন তৈরি করার প্রয়োজন হবে? বাঙালি হিন্দুর কি এত দুরবস্থা যে সরকার মন্দির তৈরি করে না দিলে এখন হবে না? আবার ফুরফুরা শরীফে গিয়ে আপনি তোহা সিদ্দিকীকে শিখিয়ে দিয়েছেন যে জগন্নাথ মন্দির যখন ওখানে তৈরি করা হয়েছে তাহলে এখানে একটা মসজিদ তৈরি করে দিতে হবে। তোহা সিদ্দিকী ওখানে লাফাচ্ছে, দিদির আর এক খানা হনুমান, সে বেটায় লাফাচ্ছে ওখানে বসে বসে।
দিদি হনুমানদেরকে বলে দিতে চাই, মুখ্যমন্ত্রীর হয়ে ভোটে নামবার যখন অত ইচ্ছে, ধর্মীয় চোলাটা ছেড়ে রাখুন, ধর্মীয় পোশাকটা ছেড়ে রাখুন, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে হাওয়াই চটি মাথায় নিয়ে রাস্তায় নামুন, রাস্তায় আপনাদের সাথে লড়াই হবে, সেখানে কার কত বড় ক্ষমতা আছে। ওটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনি কি জিনিস। আজকে দিল্লিতে একের পর এক রোহিঙ্গা বাংলাদেশি নাগরিক তারা সেখানে গিয়ে বসে পড়েছে। ভারতীয় মুসলমানরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তারা ভারতবর্ষেরই নাগরিক, তারা ভারত মাতার সন্তান, তারা ভারতবর্ষেই থাকবে। কিন্তু বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যারা মুসলিমরা আসছে তারা তো ভারতবর্ষের নাগরিক নয়, তারা ভারতবর্ষের অংশ নেই। তারা তো বলে গেছিল যে এই অপবিত্র দেশে থাকবো না, আমরা পাকিস্তানে যাব। তারা তো এই অপবিত্র মাটিকে, এই মাটিকে অপবিত্র বলে সেই সময় চলে গেছিল। তাহলে তাদের অধিকার কেন এই মাটিতে থাকবে? আজকে দিল্লি পুলিশ যখন কুচবিহারে এসে খোঁজ নিচ্ছে, আপনার উদয়ন গুহ আমি দেখলাম একটা ডিস্ট্রিক্টের মিটিং এ অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ যখন চেক করতে এসছে, যে বলছে অনেক বাংলাদেশি নাগরিক তারা ঢুকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়েছে ভারতের নাগরিক প্রমাণ করার জন্য। দিল্লি পুলিশ যখন কুচবিহারে চেক করতে এসছে, উদয়ন গুহ